আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ক্রিসপি সিঙ্গারার রেসিপি। এখানে আমি পুরোটা দিছি চিকেন আর আলু একসাথে। শুধু আলু দিলে বাচ্চারা একটু খেতে চায় না, ওই জন্য আমি চিকেনটা সাথে দিয়ে দিছি। আমি এখানে কালো জিরা আর বাটার দিয়ে ময়দাগুলোকে ভালো করে মেখে নিব। এখানে আমি 3 কাপ ময়দা ব্যবহার করছি। 3 চা চামচ মতো আমি দিছি বাটার। বাটারটা দলা পেকে যাওয়া, এই বাটারটা ভালো করে মেশানোর পর এই ময়দাটা হাতে দলা পেকে যাবে, তাহলে এটা পারফেক্ট। এখন লবণ দিয়ে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা রেডি করব। ডোটা রেডি করে আমি 15 মিনিটের মতো রেস্টে রাখবো। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে মাখার চেষ্টা করবেন, এতে ডোটা একটু সফট হয়, ভালো হয়, আর একটা খাস্তা ভাব থাকে। সিঙ্গারার ইয়াটা হচ্ছে ওই ডোটা, কিন্তু আবার সমোসার ডো একই না, এটাতে একটু নিমকি টাইপসের একটা আভা আসে। সেজন্য আমরা উষ্ণ গরম পানি ব্যবহার করব, আর তেল না, অবশ্য বাটার ব্যবহার করব। আমি ভালো করে একটু মথে নিব। মথা যত সুন্দর হয়, যে কোনো নাস্তা ওইরকম পারফেক্ট হয়। তো যাই হোক, আমার মতো অলমোস্ট শেষ। আমি এখন লেচি কেটে রুটি বানিয়ে বিভিন্ন শেপ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারেন। আমি দেখাই দিচ্ছি কয়েকটা স্টেপ। আমি প্রথমে রুটি বানিয়ে এই 4 টুকরা করে কেটে নিব। আবার মিনি সিঙ্গারা যখন করি, তখন একটা রুটিকে প্রায় 8 টুকরা বা 10 টুকরা করে থাকি। তো আমি এখানে 2টা স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের, বড় না। এটাকে 4 টুকরা করে আমি এখন পোর দিব। পোর দিয়ে একটা ভাঁজ করে নিব। এভাবে আমি একটা ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে লম্বালম্বি করে রুটিটা করছি, এরপর 2 টুকরা করে নিছি। এখন আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এভাবে করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন, আবার সাথে সাথে ভেজেও খেতে পারেন। আমি সাথে সাথে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। আমি অবশ্য একটু ছেঁকে নিছি তাওয়াতে, যাতে এগুলা যেন লেগে না যায়। তো আমার সিঙ্গারা বানানো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একে অপরের পাশে থাকবেন।